আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি ভাবছেন একটা ফেসবুকের পেজ বানাবেন এবং কীভাবে বানাতে আপনি জানেন না, তাহলে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফেসবুকের পেজ কীভাবে তৈরি করা যায়। তো তার জন্য কী করতে হবে, আমাদের পেজটিকে ফলো করে নিতে হবে এবং আমাদের ভিডিওটিকে পুরোটা দেখতে হবে। তো আপনারা এই ফেসবুকে পেজের মাধ্যমেই আপনারা নিজেদের কন্টেন্ট বানিয়ে ইনকামও করতে পারবেন এবং নিজেরাই ফেসবুক পেজ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। সবার আগে আপনাদেরকে নিজেদের ফেসবুকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর উপরে দেখতে পাবেন থ্রি লাইনের একটা অপশান থাকবে। ওই থ্রি লাইনের অপশানে ক্লিক করার পরে সাইডে উপরে একটা পেজেস বলে একটা অপশান থাকবে। ওই পেজগুলোর অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন আমার একটা পেজ খোলা আছে। তো আপনারা একটা নতুন পেজ খুলবেন, তো তার জন্য উপরে ক্রিয়েটের অপশান থাকবে। ক্রিয়েটের অপশানে ক্লিক করবেন। এরপর দিলে আপনাদেরকে নিজেদের পেজের নাম দিতে বলবে। আপনারা যেই নাম রাখতে চান নিজেদের ইচ্ছে মতো ওই পেজের নাম রাখবেন। নাম লেখার পর নেক্সট করবেন। নেক্সট করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। মানে আপনি কি বিষয় নিয়ে আপনি ভিডিওটা বানাবেন। আপনি যদি চান যে আপনি একটা ভ্লগ বানাবেন, তো ভ্লগ ভিডিও বানানোর জন্য আপনাকে ভ্লগ লিখে সার্চ করতে হবে। ভ্লগ লিখে সার্চ করলে এখানে পার্সোনাল ব্লগ বলে একটা অপশান থাকবে। এই পার্সোনাল ব্লগে ক্লিক করলে এখানে আপনি ডেইলি ব্লগ বানাতে পারবেন। টেক ভিডিও লিখবে, তো টেক লিখলেই এখানে টেকের অপশান চলে আসবে। কোনো প্রোডাক্টের আপনি রিভিউ করতে চান, রিভিউ করতে পারবেন। আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার পেজ টাইপ, আপনি কী ধরনের পেজ বানাবেন। প্রথমেরটা হচ্ছে বিজনেস, যারা কোনো প্রোডাক্টের সেল করতে যায় তাদের জন্য ওই বিজনেস অপশান। আর যারা কন্টেন্ট বানাবে অর্থাৎ কোনো ভিডিও বানাবে তাদের জন্য ক্রিয়েটর অপশানটা সিলেক্ট করে আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে আপনার পেজ সেটিং বলে একটা অপশান থাকবে। এখানে আপনার নিজের বায়ো, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এসব কিছু দিতে পারবেন। আমি এখানে দিচ্ছি না, নেক্সট করলাম। এরপর এখানে কাস্টমাইজ পেজ, মানে এখানে আপনার ফেসবুকে নিজের প্রোফাইলের ফটো দিতে বলেছে। আপনার প্রোফাইলের ফটো দিলেন। প্রোফাইলে ফটো দেওয়ার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করে এখানে ইনভাইট ফ্রেন্ড অপশানটা হচ্ছে আপনার যে নতুন যে পেজটা আপনি বানিয়েছেন এটা তো এখন কেউ জানে না। তো আপনি যদি চান এখান থেকে ইনভাইট করলে, আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করলে, এই ইনভাইটের অপশানে ক্লিক করলে তাদের কাছে একটা নোটিফিকেশান যাবে এবং তারা চাইলে আপনাকে ফলো করতে পারবে। তো যেমন আমি একজনকে করলাম, ইনভাইট অপশানে ক্লিক করলাম। এবারে এখানে আপনার এই যেরকম আছে এই রকমই রাখবেন, নিচেরটাই অন থাকবে। এবার আপনি নেক্সট করবেন। নেক্সট করলেই আপনার ফেসবুকের যে পেজটা ওই পেজটা তৈরি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনি দেখতেই পাবেন এমন একটা অপশান আসবে। এরপর এখানে আপনি সমস্ত কিছুকে স্কিপ করবেন। স্কিপ করার পর দেখবেন আপনার একটা নতুন ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। তো এরপরে আপনি এখন তো আপনার কোনো ফলোয়ার নেই, কোনো কিছু নেই, দেখতেই পাবেন। এরপর এখানে দেখবেন আপনার প্রোফাইল ড্যাশবোর্ডে গেলেই এখানে একটা গ্রিন কালারের একটা টিক মার্ক আসছে। এর মানে হচ্ছে আপনার ফেসবুকের যে পেজটা ওটা একদম ফ্রেশ, কোনো অসুবিধে নেই। যদি এখানে কারো অসুবিধে থাকতো তাহলে গ্রিন কালারের কোনো টিক মার্ক আসতো না। এবারে আপনি তো জেনে নিলেন কীভাবে ফেসবুকে পেজ বানাতে হয়। এটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য ফলো করে নিন।